একদম সকালের শিটং, ধীরে ধীরে লাল আভা আকাশের বুকে ছড়িয়ে পড়ছে। এখনও হয়তো সবাই জেগে ওঠেনি। তো শিটং থেকে এই আমার ধোঁয়া ওঠা চা আর সাথে ব্যাকগ্রাউন্ডে পাহাড়, অসাধারণ। আজকে আমাদের ট্যুরে এখান থেকে আমরা বেরিয়ে যাব কাফের গ্রামের উদ্দেশ্যে, কিন্তু মাঝে দেখব মংপু, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত মংপু। পূজন হোমস্টের যে ম্যানেজার पूजन थापा, तो तार साथे আমরা আলাপ করিয়ে দিই। तो पूजन जी आपको नमस्कार। नमस्कार। हाँ, नमस्कार। ये होमस्टे का बुकिंग नंबर पहले बोलिए। बुकिंग नंबर है मेरा 9733026189। ओके, ये जगह आपका है शिटोंग 1। शिटोंग 1 में है। शिटोंग 1। ओके, और आपको नियरेस्ट यहाँ पर रेलवे स्टेशन एनजेपी से एयर से भी बाई एयर बागडोगरा होके भी आ सकते हैं। ओके, बागडोगरा होके भी आ सकता है, एनजेपी रेलवे स्टेशन से भी आ सकते हैं। तो आपका इधर पिकअप एंड ड्रॉप का फैसिलिटीज है? जी जी, पिकअप ड्रॉप का फैसिलिटी है मेरे में। ओके, पर हेड कॉस्ट क्या है? रूम रेंट तो एक्चुअली हमारा तो पर हेड हिसाब से देते हैं हम। ओके, इसमें से आपका 1200 से स्टार्टिंग है, 1500 तक जाता है आपका। अच्छा, तो 1200 to 1500 एज पर सीजन। और आपका इसमें इंक्लूड क्या क्या है? इंक्लूड आपका जैसे कि लंच से स्टार्ट होता है, लंच हो गया, इवनिंग स्नैक्स, टी, आपका डिनर, सुबह का मॉर्निंग बेक टी, बिस्कुट, अच्छा, और सुबह का ब्रेकफास्ट रहेगा। ছোট ছোট পাহাড়ি গ্রাম পেরিয়ে আমরা চলেছি। অসাধারণ সুন্দর সুন্দর বাড়ি, সাজানো ফুল গাছ প্রত্যেকটা বাড়িতে, মানে মনোমুগ্ধকর। পাহাড়ের এগুলোই দেখতে খুব ভালো লাগে আমার, আর এই জন্যই বারবার পাহাড়ে ছুটে আছি। মংপু বাংলো ছাড়াও এখানে একটা ট্রি হাউস আছে, দেখুন, অসাধারণ অসাধারণ ট্রি হাউস। তো মংপু রবীন্দ্র ভবনে আমি এই গেট দিয়ে ঢুকছি। এর আগেও আমি এখানে এসেছিলাম। তো এই যে অসাধারণ, এটা সুন্দর। এখানে একটা গেস্ট হাউস, হয়তো সরকারি গেস্ট হাউস হবে। সুন্দর সাজানো গোছানো, এই সেই বাংলো। আগে ওদিকটা দিয়ে ঢোকা হতো, এখন এদিকটা দিয়ে ঢুকতে হচ্ছে। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম। এই যে সেই টিকিট, 25 টাকা। এখানকার যে টাইমিং আছে 9টা থেকে 12টা, আফটারনুন 1টা থেকে 5টা, তারপরে হচ্ছে থার্সডে ক্লোজড। ভিতরে ঢুকলেই দেখতে পাবেন একটা সুন্দর কালচার। তারপরে এখান থেকে এন্ট্রান্স, সামনে সুন্দর সুন্দর ফুল লাগানো আছে। তো এই হচ্ছে বাংলোটা। আগে এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল, এখন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। খুবই সুন্দর। তো একটুখানি দেখিনি বাইরে থেকেই যেটুকু আছে, এই যে ভিতরটা। আর দেখতে হলে অবশ্যই আসতে হবে এখানে। এই যে এই রুমটা, এটা ছিল বেডরুম, এখানেই থাকতেন। আর একটা সুন্দর দেওয়া আছে, মালা দেওয়া আছে, কবি প্রণাম শ্রদ্ধার্ঘ্য। আর এই ভিতরে অসংখ্য কবিতার লাইন সুন্দরভাবে সংরক্ষণ করা আছে। তো আমরা ভিতরটায় দেখি, যেহেতু ফটোগ্রাফি অ্যালাউ নেই তো আমি ফটোগ্রাফি করতে পারলাম না। আমার অন্য একটা ভিডিও আছে, সেখানে আপনারা দেখতে পারেন, আই বাটনে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি। এই সুন্দর পরিবেশে সত্যিই ভিতরটা ঢুকে একটা আলাদা অনুভূতি হয়ে যায়। এবং যারা রবীন্দ্রনাথকে ভালোবাসে, যারা রবীন্দ্রনাথ নিয়ে পড়াশোনা করেন, যারা রবীন্দ্রনাথকে জানতে চান, তারা অবশ্যই এই রবীন্দ্র মিউজিয়ামে আসুন, দেখুন। এবং তিনি যে এখানে ছিলেন, তার ভালো লাগার জায়গাটা আপনিও অনুভব করতে পারবেন। কাফের গাঁও যাওয়ার পথে আমরা একটা টি ব্রেক নিলাম। এই সুন্দর একটা ছোট্ট গ্রাম, অসাধারণ সুন্দর সুন্দর বাড়ি আর এই ভিউ। এই জায়গাটার নাম হচ্ছে, গ্রামটার নাম নাজাক, পাহাড়ে ঘেরা।
দূরে দূরে পাহাড়, দুর্দান্ত জায়গাটা। তো এখানে আমরা একটু টি ব্রেকের জন্য দাঁড়িয়েছি। সুন্দর একটা চালা দেওয়া মাচা করা আছে, ওখানে বসে বসে সবাই আমরা চা পান হবে। এখানে চারখোল পেরিয়ে আমরা কাফের গাঁয়ের দিকে যাচ্ছি। অসাধারণ সব সুন্দর ইয়ে। এটা চারখোলের মধ্যেই পড়ে, এই যে হোমস্টেগুলো দেখছেন এটাই চারখোল। আর সত্যি সুন্দর জায়গাটা। তো চারখোলেও আপনারা আসতে পারেন, যারা যারা আসতে চান চারখোল ঘুরে যেতে পারেন। আমরা চারখোল পেরিয়ে লোলেগাঁও হয়ে আমরা যাব আপনার কাফের গাঁয়ে। সত্যি অনেকটা উপরে উঠে আসলাম। উঠে আসার পর আবার আমরা একটু ডাউনে যাচ্ছি। দারুণ জায়গাটা, উপরে পাইন ফরেস্ট, একদম নীল আকাশ। আমরা অসাধারণ সুন্দর পেয়েছি, অসাধারণ দৃশ্য পেয়েছি, আমরা অসাধারণ ওয়েদার পেয়েছি। এখান থেকে আমরা আবার লোলেগাঁও যাব। এই জায়গাটা, রাস্তাটা পাহাড়ের মধ্যে যে এত চওড়া রাস্তা, ডাবল লেনের, ভাবতে পারছি না। শুধু রাস্তাটাই দেখতে হয়, এখানেই গাড়ি চালানো মন করছে আমার। दादा हम चलाते हैं, धीरे चलो, उतना जल्दी नहीं है, वो तो जाने दो। এই উপরে দেখছেন পাইন ফরেস্ট। কি লাগছে, একদম একদম সেই লাগছে, সেই এত উঁচুতে পাহাড়ের একদম টপে যে এরকম রাস্তা বানানো যায়, সত্যি ন্যাশনাল হাইওয়ে অথরিটিকে আমার স্যালিউট এর জন্য। আর এদের জন্যই আমরা এখানে আসতে পারছি, এই সৌন্দর্য উপভোগ করতে পারছি। আমরা এখানটায় দাঁড়িয়ে একটুখানি টাইম স্পেন্ড করব, তারপর আমরা এগিয়ে যাব আবার কাফের গাঁওয়ের দিকে। আর কাফের গাঁও বেশি দূর নয়, 2-3 কিলোমিটার দূরে কাফের গাঁও। এটা হচ্ছে সেই সুন্দর বুদ্ধ মূর্তি। লাইটটা উল্টো দিকে, তাই ছবিটা একটুখানি আসতে প্রবলেম হচ্ছে। এখান থেকে ভালো ছবি আসছে। দারুণ দারুণ। বুদ্ধম শরণম গচ্ছামি। হচ্ছে লোলেগাঁও, যেটা আপনারা অনেক সময় যারা এসেছেন তারা তো জানেন, যারা আসেননি তারা অনেক সময় গ্রুপেও দেখেন বা বিভিন্ন লেখাতে দেখেন। দারুণ দারুণ পজিশনটা। কাফের গাঁয়ের কাফের হোমস্টেতে আমরা এসে পৌঁছালাম। এই আমাদের 3টে গাড়ি এসে দাঁড়ালো। এখানে কটেজ করা রুম আছে বিভিন্ন। তো এই হচ্ছে হোমস্টেটা, অসাধারণ সুন্দর। সুনীল তামাং মালিক, অসাধারণ সাজিয়েছেন উনি জায়গাটাকে। আর এই দুটো বড় বড় রুম, এখানে কটেজ, সুন্দর সুন্দর ছাতা দিয়ে সুন্দর সাজানো আছে। বসে এখানে চা কফি খাওয়ার জন্যে দারুণ জায়গাটা, দারুণ অসাধারণ, সবার খুব পছন্দের। ওই দূরে দূরে পাহাড়, আর এই হচ্ছে ওনার নিজস্ব সবজি চাষ করার জায়গা, ফুল, সব মিলিয়ে একদম অসাধারণ। কাফের গাঁও হোমস্টেতে আমরা যে রুমে আছি সেই রুমটা একটু দেখাই আপনাকে। আমরা যে রুমে আছি সেই রুমটায় এখানে আছে 2টো ডাবল বেড, এখানে 2জন শোয়া যাবে, এখানে 2জন শোয়া যাবে, 4জন শোয়ার মতো ব্যবস্থা। সোফা আছে 2টো সিঙ্গেল, আর 3টে এখানে ডাবলের। আর পুরোটাই কাঠের বাড়ি, অসাধারণ লাগছে। এই জাস্ট আমি রুমটার মধ্যে ঢুকলাম, আর এই যে রুমের মধ্যে একটা কাবার্ড আছে, এক্সট্রা পিলো ব্ল্যাঙ্কেট এক্সট্রা দেওয়া আছে, টাওয়েল দেওয়া আছে। এই হচ্ছে বাথরুম, এখানে ওয়াশ বেসিন, মিরর, ওয়েস্টার্ন টয়লেট, কমোড। আর এই হচ্ছে একটা গিজার, এখানে জামা কাপড় হ্যাঙ্গিং এর জন্য হ্যাঙ্গিং এর ব্যবস্থা করা আছে একটা। আর এই হচ্ছে রুম। এই পর্দা সরালেই
ভিউ, এই হচ্ছে ভিউ, অসাধারণ ভিউ। এটা হচ্ছে ডাইনিং এ ঢোকার দরজা, আর এখান থেকে এইভাবে গিয়ে এই হচ্ছে আমাদের খাওয়ার জায়গা। অসাধারণ সুন্দর। এখানে সোফা দেওয়া আছে, একটা দরকার পড়লে প্লাস্টিক চেয়ারও পাওয়া যাবে না, একসঙ্গে 20 জন খেতে পারবে এরকম। আর এই হচ্ছে সুনীলজি, ওনার। আর সুন্দর এরকম দৃশ্য। আজকে রোদ উঠেছে, বেশ সুন্দর আবহাওয়া। আচ্ছা, একদম। কাফের গাঁওয়ের আমাদের ট্যুর এখানেই শেষ হলো। তো প্রত্যেককে খাওয়া দিয়ে আমাদের ওনারের মিসেস সবাইকে ইয়ে করছেন। আর দারুণ জায়গাটা, এই যে একদম মিঠে রোদ বেরিয়েছে। না না, বৃষ্টি তাহলে আবার আসবেন তো সবাই এখানে? बहुत ही अच्छा है, बहुत ही अच्छा, बहुत ही अच्छा फैसिलिटी है, আপনাকে बहुत ही अच्छा है। একদম একদম একদম, सब कुछ अच्छा है। ওনাকে পেলেই তবে জমবে। পেলে তবেই ঝুম বাড়াবে। দাদা, আপনার এই 4 দিনের ট্যুর কেমন লাগলো? অনন্তদা? খুব ভালো লেগেছে। আচ্ছা। এবং আমি তো বলবো আপনাদের সাথে আমি প্রতিবারই আসতে চাই। এবং জানি না, আমি তো মানে আমার একটা অপশান থাকে, কারণ এই কন্ডিশন একটু ফুলফিল হয় তবে আপনি আমাকে সিট দিতে পারেন। না না, অবশ্যই সুযোগ পেলে আমি একদম অবশ্যই ইয়ে করবো আবার ছোটখাটো। দাদা বলুন। এক্সেলেন্ট, এক্সট্রাঅর্ডিনারি। আচ্ছা, এই ধরনের এক্সপিরিয়েন্স কোনোদিন আমার জীবনে আসবে কিনা সেটা ভাবতেই পারিনি। আর এখানকার যারা এসেছিলেন তাদের সঙ্গ অত্যন্ত উপভোগ করেছি। এটা একটা মেমোরেবল জার্নি ইন লাইফ। থ্যাঙ্কস টু অল অফ ইউ। এই 4 দিনে আমি বুঝতে পারলাম না যে আমি কোথায় আছি। আচ্ছা, মানে একদম মানে ভুলিয়ে দিয়েছে সবকিছু। আর এখানে আসার পরে তো মানে আর এটা এই নিয়ে কিছু মানে বললে অনেক কম বলা হবে।